রাজ্য পুলিশ কেন আমরা আমাদের অপরাধটাকে আমরা ক্রিমিনাল অ্যাক্ট করছি? আমরা সংবিধান বাঁচানোর জন্য বিভিন্ন রাজ্যে যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে তাদের যে হয়রানির শিকার অত্যাচারের শিকার তার বিরুদ্ধে লড়াই করতে এসেছি। মুখ্যমন্ত্রী আন্দোলন করবে, অন্যান্য দল আন্দোলন করবে, সিপিএম আন্দোলন করবে, কংগ্রেস আন্দোলন করবে, আমাদেরকে আন্দোলন করতে দেওয়া হবে না। এটা কি মগের মুলুক পেয়ে গেছে নাকি? এই মুহূর্তের সব থেকে বড় খবর, আবার গ্রেপ্তার হলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। ওয়াকফ আইনের বিরোধিতা করতে গিয়ে এবং এসআইআর তার বিরোধিতায় মূলত তারা একটি মঞ্চ তৈরি করছিলেন, যেখানে তারা ধর্নায় বসার একটা পরিকল্পনা এবং ঘোষণা কিন্তু ইতিমধ্যে করেছিলেন। কিন্তু সূত্রের খবর, কলকাতা পুলিশ সেখানে অনুমতি দেয়নি, আর তারপরেই একেবারে একাধিক মুসলিম নেতৃত্ব তাদেরকে কিন্তু আটক করেছে পুলিশ। মাওলানা কামরুজ্জামান তিনি আটক হয়েছেন, হাকিকুল ইসলাম তিনি আটক হয়েছেন, ইমতিয়াজ আহমেদ মোল্লা সহ একাধিক মুসলিম নেতৃত্ব তাদেরকে কিন্তু আটক করেছে কলকাতা পুলিশ। অসুস্থ হয়েছে নওশাদ সিদ্দিকী, তাকে নিয়ে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। তিনি দেখতে পাচ্ছেন একেবারে হাঁটতে কষ্ট হচ্ছে তার, সেই ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। এ বিষয় নিয়ে একাধিক মুসলিম নেতা, নেতৃত্ব, সমাজকর্মী তারা কি বলছেন চলুন সরাসরি শুনে নেব। চারিদিক থেকে এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, নওশাদ সিদ্দিকী সহ যে মুসলিম নেতৃত্ব যারা আটক হয়েছেন, যারা গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে একেবারে তাদের মুক্তির দাবিতে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় বইছে। এ বিষয় নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানান। সম্পূর্ণ ভিডিও দেখুন আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। চারটে ইস্যু নিয়ে আমাদের ধর্ম। প্রথমত হচ্ছে ওয়াকফ আইন, সংশোধনী আইন প্রত্যাহারের জন্য। দ্বিতীয়ত হচ্ছে এসআইআর এর নামে যেভাবে নাগরিকদেরকে আতঙ্কিত হয়রানি করছে, এটা বন্ধের জন্য। যাকে তাকে ডি ভোটার, ডাউটফুল ভোটার বানিয়ে দিচ্ছে। বিহারে দেখছি জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিচ্ছে। এটা বন্ধের প্রতিবাদে। ওবিসি সার্টিফিকেট নিয়ে পিছড়ে বর্গের হিন্দু আর পিছড়ে বর্গের মুসলমানদের আজকে টেনশনের মধ্যে, আতঙ্কের মধ্যে আছে, আতঙ্ক মুক্ত করতে হবে। ফেক এসটি/এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে। পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে, অত্যাচার বন্ধের জন্য আজকে ব্যাপারটা হচ্ছে আমার মাদ্রাসা মসজিদ, আমার ভাই পরিযায়ী শ্রমিক, তাকে খুন হয়ে আসতে হচ্ছে, আমাকে এসআইআর করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, এইভাবে আতঙ্কিত করা হচ্ছে। আমি প্রকৃত এসটি/এসসি, আমার পরিবর্তে নন এসটি/এসসি সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। আমার যে দুর্দশা, আমি একটু কাঁদবো ধর্নায় বসে, সেই কাঁদার মতো জায়গাটাও আজকে পুলিশ প্রশাসন দিচ্ছে না। আমি পুলিশের কর্তাকে বললাম যে আপনি অনৈতিক কাজ করছেন, এবার আপনাকে যদি আমরা কিছু বলি, আপনার ফ্যামিলি কালকে প্রেস কনফারেন্স করে আমাদের নামে বলে দেবে। তাহলে এই অনৈতিক কাজ কেন করছেন আপনারা? মিছিলটা কোথায় ছিল? মিছিলটা কোথা থেকে? আমাদের জমায়েত ছিল স্টেটমেন্ট ভবনের সামনে থেকে এই মেট্রো চ্যানেলে আমাদের অবস্থান ধর্ণা মঞ্চ। পুলিশ ওখানে আসতে দিচ্ছিল না। আমরা যারা আসছিলাম, আমাকে প্রচন্ড জোরে এইখানে পুরো ঘুষি মেরেছে। পুলিশের সাথে ছিল সিভিল ড্রেসে। আমি এখানে যিনি দায়িত্বে চার্জে আছেন সাহেবকে বলেছি, যদি सिविल ड्रेस हमारे आसपास है क्यों घासे, हमें हमारे सिक्योरिटी को बोल रहा है आप लोगों को, सिविल में कोई उठाना चाहेगा तो आपका रेस्पॉन्सिबिलिटी है। फेक एसटी/एससी सर्टिफिकेट बातिल, ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ সংশোধনী আইন বাতিল, এবং সাথে সাথে পরিযায়ী শ্রমিকদের উপর যে আক্রমণ হচ্ছে সেটা আপনারা এখন কি অবস্থান করবেন? অবস্থান চালাবেন? দেখুন, অ্যারেস্ট করে আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না, অ্যারেস্ট আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না। আমরা শান্তিপূর্ণ মঞ্চের জন্য এখানে এসেছি, কিন্তু আমাদের যেভাবে ক্রিমিনালের মতো ধরে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা অবাক হয়ে যাচ্ছি। এটা বাংলা নাকি উত্তরপ্রদেশ? আমরা শান্তিপূর্ণ ওয়াকফ বাঁচাতে আন্দোলনে এসেছি। আমরা এসআইআর নামে যে হয়রানি হচ্ছে বিভিন্ন রাজ্যে, তাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। আমরা এখানে 7 দিনের অবস্থান মঞ্চের জন্য এসেছি। পুলিশকে বারংবার লেটার করার পরেও তারা পারমিশন দেয় না। আমাদের নেতৃত্ব গোটা বাংলার প্রতিনিধিরা কিন্তু আছে। মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা দেশে আমরা বসবাস করি। কেন্দ্র যখন একটা আইন তৈরি করে, রাজ্য সেই আইন মানতে বাধ্য। কোনোভাবে একটা আইনকে এখানে উনি বন্ধ করতে পারবেন না। যদি সত্যি বন্ধ করতে পারবেন, তাহলে কেন উনি নিজেও এই নিয়ে আন্দোলনের কথা বলেছেন, কেন মুখ বলেছেন, কেন বলছেন অন্য জায়গায় গিয়ে আন্দোলন করুন? এটা ভাওতাবাজি ছাড়া অন্য কিছু নয়। পুলিশ একটা সংবিধান প্রক্রিয়া মেনটেন করে, আমরা সংবিধান প্রোটেকশন ফোরাম ও সংবিধান সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা আহ্বান জানিয়েছিলাম
যে অনির্দিষ্টকালীন ধর্ণা, এটা সংবিধান প্রদত্ত অধিকার, এটা কি করে ইনলিগাল হতে পারে? এটা আমাকে আইনটা বোঝা কোনি, আমি সুপ্রিম কোর্টে ওকালতি করি, আমাকে পুলিশ বোঝা। মমতা ব্যানার্জি শুধু স্বৈরাচারী স্বৈরাচারী কাজ করছে। আজকে দেখুন কিভাবে নেতৃত্বদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, কিভাবে আমাদের কিছু নেতৃত্বদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এর বিরুদ্ধে এই সংগ্রাম আমাদের চলবে। মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে মিলে আছে, এটা জলজ্যান্ত প্রমাণ। মুখ্যমন্ত্রী বলছেন যে ওয়াকফ বিরোধী আইন করতেই হয়, মিছিল করতে হয় দিল্লিতে গিয়ে। মমতা ব্যানার্জি দিল্লিতে যাক। মমতার ভাইপো যখন মানগেরা অ্যাক্টের যেটা 100 দিনের কাজের টাকা দিচ্ছিল না, তখন রাজভবনের ওখানে আন্দোলন করছিল কেন? অভিষেক ব্যানার্জির অধিকার আছে, আর আমাদের অধিকার নেই। মমতা ব্যানার্জির বাপের চাকর আমরা। বলছেন ওয়াকফ পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে না, তাহলে আপনাদের ভয় কিসের? হ্যাঁ, ওয়াকফ পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে না, তাহলে আপনাদের ভয় কেন? মমতা ব্যানার্জির ক্ষমতা আছে, উনি লিখিত দেখ না, রেজুলেশন পাস করাননি কেন? বিধানসভায় রেজুলেশন পাস করাননি কেন? মমতা ব্যানার্জি স্বৈরতান্ত্রিক, স্বৈরাচারী এবং বিজেপির সঙ্গে একদম বিজেপির সঙ্গে মিলিত হয়ে আমাদের এই আন্দোলন, এটা 1-2 সংঘ নয়, প্রায় 150 খানা সংগঠন। এখানে পারমিশনের দরকার নেই, আমরা পারমিশন চাইনি, তো আমরা ইন্টিমেশন দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে আমরা থাকছি, ইন্টিমেশন দিয়েছিলাম, পারমিশন চাইনি। এটা আইডিয়াটা মুখ্যমন্ত্রী দিল্লি যাবে, আমরা কোথাও যাব না, আমরা বাংলার মানুষ, বাংলাতেই আন্দোলন করব, আর এইটা অধিকার আমাদের কেউ ছিনাতে পারবে না, মুখ্যমন্ত্রীও পারবে না। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, এই শান্তিপূর্ণ আন্দোলন যাতে করতে না পারি তার জন্য রাজ্য সরকার খড়গস্ত হয়েছে। রাজ্য সরকার তার হিসাবে তিনি চলবে, জনগণের হিসাবে চলবে। সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের আন্দোলন চলছে এবং এই আন্দোলনকে রুখা যাবে না। এটা জনগণের আন্দোলন, ধর্মীয় স্বাধীনতা বাঁচানোর আন্দোলন, বাক স্বাধীনতা বাঁচানোর আন্দোলন, পোশাক পরিচ্ছদের স্বাধীনতা বাঁচানোর আন্দোলন। আমাদের মূল কথা হলো দেশে যে জালিম সরকার মানুষের উপরে নিপীড়ন নির্যাতন করছে, এই জালিম সরকারের বিরুদ্ধে কেন্দ্র এবং রাজ্য সরকার যে জুলুম করছে, আমাদের আন্দোলন করতে দিচ্ছে না। আমাদের মুখ্যমন্ত্রী আন্দোলন করবে, অন্যান্য দল আন্দোলন করবে, সিপিএম আন্দোলন করবে, কংগ্রেস আন্দোলন করবে, আমাদেরকে আন্দোলন করতে দেওয়া হবে না। এটা কি মগের মুলুক পেয়ে গেছে নাকি? এরকম চলতে দেওয়া যাবে না, আমাদের আন্দোলন চলবে। আর এই ধর্ণা মঞ্চ আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্ণা মঞ্চ আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। পুলিশের পারমিশনের জন্য আমরা অপেক্ষা করব না। আমার ভাইকে কেউ মেরে ফেলবে আর আমি রাস্তায় দাঁড়িয়ে কান্না করব, কান্নাকাটি করার জন্য পুলিশের পারমিশন দরকার হয় না। বাঙালিদেরকে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, বাঙালিদের লাশ হয়ে বাঙালিরা পশ্চিমবঙ্গে ফিরছে। তাই সেই সমস্ত ভাইদের যাদেরকে মারা হয়েছে তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে দুঃখ প্রকাশ করার জন্য, ব্যথিত হওয়ার জন্য রাস্তায় বসে ব্যথা প্রকাশ করব। তার জন্য পুলিশ যদি মনে করে আমাদের কাছে পারমিশন নিয়ে করতে হবে, পুলিশের পারমিশন না নিয়েই আমরা করব এবং সেটা করছি। পুলিশ যে পারমিশন আমাদেরকে দিচ্ছে না, আমরা পারমিশন চাইনি, আমরা ইন্টিমেশন দিয়ে আমরা ধর্ণা মঞ্চে দিতে চাইছি, কিন্তু পুলিশ এখন আটকাচ্ছে, কিছু সময় চেয়েছে। আমরা এখান থেকে যে নওশাদ ভাই আর যে নেতৃত্ব আছে সেটা আহ্বান দিয়েছে কি আমরা গিয়ে ধর্ণা মঞ্চে বসবো, অবশ্যই আমরা গিয়ে ধর্ণা বসবো, এটা আমাদের সাংবিধানিক অধিকার আছে। গোটা বাংলার যে বাঙালি শ্রমিকরা আছে, যে বিভিন্ন রাজ্যে থাকছে, তার উপরে যে অত্যাচার হচ্ছে, তাদের জন্য কি আমরা সব চুপ করে বসে থাকবো? এটা চুপ করে বসে থাকার একটা মুজরিম আমরা ঘোষিত হব। তার জন্য আমরা নিজের বাঙালি শ্রমিক ভাইদের জন্য যে বিভিন্ন রকম চক্রান্ত ওয়াকফ নিয়ে বা এসআর নিয়ে যে চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে এই আমাদের আন্দোলন, এই আন্দোলনটা আমরা জারি থাকবে, এই আন্দোলনকে কেউ আটকাতে পারবে না। এসআইআর নিয়ে বলছে যে এসআইআর লাগু করা হবে 26-এ বিজেপি সরকার ক্ষমতায় আসলে পশ্চিমবাংলা থেকে সমস্ত রোহিঙ্গা মুসলমানদের তুলে যাবে, ওপারে বাংলায়
সংবিধানের কোন পাতায় লেখা আছে সাধারণ নাগরিক আন্দোলন করতে পারবে না? সে এসআইআর প্রক্রিয়া একটা জঘন্য প্রক্রিয়া, যার দ্বারা এনআরসি চালু হতে চলেছে। সেই এনআরসিকে বন্ধ করার জন্য যদি রাজ্য সরকার যদি কেন্দ্রতে ধর্ণা দিতে পারে, তাহলে রাজ্যের সাধারণ নাগরিক কেন কলকাতার বুকেতে ধর্ণা দিতে পারবে না? আমি পুলিশ মন্ত্রীর কাছে জবাব চাচ্ছি, আমি রাজ্য প্রশাসনের কাছে জবাব চাচ্ছি। আমরা তো স্বতঃস্ফূর্তভাবে শান্তিভাবে মিছিল করতে চেয়েছিলাম, আমাদের ভাইদেরকে টেনে হিচড়ে মারা হয়েছে। আমরা কোনো এখানে রাজনীতি করতে আসিনি। আজকে আমাদের পূর্বপুরুষদের দেওয়া সম্পত্তি, আমাদের অস্তিত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত চালাচ্ছে, তার বিরুদ্ধে আন্দোলন করার জন্য অল ইন্ডিয়া তৌহিদি জনতা আমরা পক্ষ থেকে আমরা এসেছি। অল ইন্ডিয়া তৌহিদি জনতা মাঠে ময়দানে কাজ করছে ওয়াকাফ সংশোধন বিলের বিরুদ্ধে। অল ইন্ডিয়া তৌহিদি জনতা সারা কলকাতা জুড়ে, সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে কাজ করছে, আগামীতে করবে, যতদিন না পর্যন্ত এই এসআইআর প্রক্রিয়া বাতিল না হচ্ছে আর এই ওয়াকাফ সংশোধনীয় বিল বাতিল না হচ্ছে। অল ইন্ডিয়া তৌহিদি জনতা এই ময়দানে আছে, রাজপথে রয়েছে, রাজপথে থাকবে, এলাকায় এলাকায় যাবে। টোটাল পৃথিবীতে রোহিঙ্গা মুসলমান কত আছে এটা শুভেন্দুকে জিজ্ঞেস করা হোক। টোটাল পৃথিবীতে রোহিঙ্গা মুসলমান আছে 16 লক্ষ। তাহলে যদি শুধু ভারতবর্ষে 1,26,00,000 থাকে, তাহলে বাকি গেলা কোথায় থেকে আসলো? অঙ্ক বুঝে না, পড়াশোনা করেছে কতটা দিয়ে খোঁজ নেওয়া দরকার। জালভাবে পাশ করেছে না কিভাবে পাশ করেছে সেটা খোঁজ নেওয়া দরকার। কোনো তথ্য জানা নেই। এখানকার মুসলমানরা হচ্ছে এখানকার আদিবাসী, ফলে যদি বলে থাকে এরকম তথ্য 100% ভুল তথ্য। আমরা কোনো একটা সম্প্রদায়, কোনো একটা কমিউনিটির জন্য নয়। যেমন এখানকার দলিত, আদিবাসী, মুসলিম যারাই অসুবিধা ফিল করছে, তাদের অসুবিধাকে দূর করার জন্য হচ্ছে আজকের আমাদের আশা। এসআইআর বাতিল করলে শুধুমাত্র মুসলমানরা উপকৃত হবে এরকম কথা কেউ বলেনি। বললে শুধুমাত্র শুভেন্দু বলবে, আর কারোর মুখ দিয়ে এত ফালতু কথা বের হবে না। এমন কথা বের হলে শুধুমাত্র শুভেন্দুর মুখ দিয়ে বের হবে। কর্মী নেতা সবাইকে নিয়ে চলে যাচ্ছে, লজ্জাজনক। ধিক ধিক ধিক্কার, মমতা ব্যানার্জিকে ধিক ধিক ধিক্কার। আমরা জানি বুদ্ধদেব ভট্টাচার্য যেমন বলেছিল, বাংলায় কি বলে মসজিদ এবং মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়। 34 বছরের শাসনের কবর খুঁড়েছিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই কথা বলার মধ্যে দিয়ে। সে অনুরূপ আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কথা বলে তার শাসনের খবর খুঁড়তে চেয়েছেন, অন্য কোনো বিষয় নয়।